সারা রাজ্য জুড়ে আজ পালিত হলো রাখি বন্ধন উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখি বন্ধনকে সম্প্রীতির উৎসব বলে ব্যাখ্যা করেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে আজ উত্তর দমদম পৌরসভার 4 ও 34 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। উত্তর দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুলতানা বানু ও 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ নাজিম উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সম্প্রীতি উৎসব ও রাখি বন্ধন উৎসব। উক্ত রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস। পৌরমাতা সুলতানা বানু পৌরপ্রধান বিধান বিশ্বাসের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। এই রাখি বন্ধন উৎসবে হাজারো হাজারো পথচলতি মানুষ ও দলীয় কর্মীরা একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির নজির সৃষ্টি করে। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাতে রাখো, বাচ্চারা না বাচ্চারা না বাচ্চারা আপনারা যেভাবে সহযোগিতা করছেন সেভাবে সহযোগিতা করে যাবেন, আপনাদের সবসময় পাশে আছে। আগে এসো তোমার আগে এসো আগে এসো বাবা সামনে সামনে যাও আর লাড্ডু দেবে আর একটা করে লাড্ডু দাও সামনে হাত দাও গ্যাপ পড়ে গেছে ঠিক আছে এই ছবি দাও ক্যামেরা হচ্ছে পড়িয়ে বড় লাড্ডু দিয়ে দেওয়া যাবে লাড্ডু দিয়ে দেওয়া যাবে এই দিক দিয়ে তো দিয়ে দে হয়ে যাবে দাও না বাদ দেন ওজনটা কি আছে চেঞ্জ বেঁধে দাও ছবি লাড্ডু দাও তুমি গাড়ি যাও না এই দাঁড়িয়ে আছে হবে মেয়েদের পড়াতে বলো ঘোষণা শুনছেন ফতুল্লাপুর কল্যাণী রোড সংলগ্ন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস গোবিন্দ দে মহাশয়। উপস্থিত থাকবেন উত্তর দমদম আপনার বাড়িতে অনেক
বাংলা কথা বললেই হরিয়ানার বুক থেকে আর আমার থাকার জায়গা নেই, আমি থাকতে পারবো না। 34টা রাজ্য, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, এমন একটা জায়গা নেই যেখানে ভারতে বাংলার মানুষ অর্থাৎ বাঙালিরা, বাংলার বাঙালিরা যারা সেখানে প্রমাণ করে দেওয়ার জন্য, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়ার জন্য কেন্দ্রের একটা স্বৈরাচারী সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী বলে বাংলার মানুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হতে পারে, আমরা সদস্য ছিলাম, ভারতবর্ষ অবদান জওয়াহরলাল ত্বরান্বিত করবার জন্য ব্রিটিশের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল, সেই গর্জনের মধ্যে দিয়ে যারা ভারতবর্ষের একটা ঐতিহ্য 1905 সালে যখন ভারতবর্ষের দ্বিজাতিতে বিভক্ত হয়েছিল, সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পরিষদরা মিলে ভারতবর্ষে ঐক্য আনতে গেলে যেমন হিন্দুর প্রয়োজন তেমন মুসলমানের প্রয়োজন, এই ঐক্যকে অটুট রাখার জন্য রাখি বন্ধন উৎসব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পালন করেছিল। সেই উৎসবটি বর্তমানে আবার ভারতবর্ষ দ্বিজাতিতে বিভক্ত হওয়ার চক্রান্ত চলে বিজেপি নামক দলটি। তাই আমরা সেই সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু মুসলমান পরিচয় সকলে নির্বিশেষে আজকে রাখি বন্ধন উৎসবে প্রত্যেকের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করছি আমরা। এই রাখি বন্ধন উৎসবে এলাকার মানুষকে কি বার্তা দেবেন? প্রত্যেকের মধ্যে শান্তি ফিরে আসুক এবং ভারতবর্ষ আবার শান্তিময় হয়ে উঠুক, প্রত্যেকের জীবনময় জীবন আরো সুন্দর হয়ে উঠুক, এই কামনা করি। থেকে বড় কথা হচ্ছে রাখি বন্ধন হচ্ছে একটা প্রেমের উৎসব, সম্প্রীতির উৎসব, ঐতিহ্যের উৎসব, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধার উৎসব। একে অপরের হাতে রাখি পরিয়ে যে আনন্দ অনুভব হয়, বিশেষ করে আমাদের পুলিশ কর্মী, তিনি একজন প্রশাসকের ভূমিকা পালন করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঊর্ধ্বে থেকে সকলের সঙ্গে একটা সম্মিলিত প্রচেষ্টায় তাদের প্রশাসন চালাতে হয়। প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে সব থেকে বেশি ভালো লাগলো যে আমরা সবাই সবার সঙ্গে, সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই ভূমিকা নিয়ে আজকে তার আমরা রাখি বন্ধনের শুভ সূচনা করলাম। এখানে মাস্টার মশাই থেকে শুরু করে টিচাররা থেকে শুরু করে সমস্ত আমাদের কর্মকর্তা, মহিলা আছেন, ভাইরা আছেন, দিদিরা আছেন, বোনেরা আছেন, সকল 4 এবং 34 নম্বর ওয়ার্ডের সকলেই উপস্থিত রয়েছেন।
এবং এখানে সর্বোপরি পথ চলতি সমগ্র মানুষদেরকে একটাই বার্তা দেব, আমরা একটা ঐতিহ্যের মধ্যে, একটা ভারতবর্ষ হচ্ছে একটা মিশ্র সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে মেলবন্ধন বজায় রেখে সবসময় চলবো। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন যে হিন্দু মুসলিম আমরা শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই আমরা ভাই ভাই, সবাই একে অপরের পরিপূরক। আজকের মানে দিনে বাংলা ভাষাকে কালিমালিপ্ত করার জন্য কিছু রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে এবং জাতপাত নিয়ে একটা রাজনীতি করছে। কি বলবেন তাদের উৎসে আজকে এই রাখি বন্ধন উৎসবের দিনে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানকে মিলনের জন্য এই রাখি উৎসব প্রতিষ্ঠিত করেছিল, কি বলবো? ভারতবর্ষ ওরা যারা এই কালিমা লিপ্ত করতে চাইছে ভাষা নিয়ে, তারা জানে না ভারতবর্ষের কৃষ্টি কি, ভারতবর্ষের কালচার কি। তাদেরকে নতুন করে শিখে আসতে হবে ভারতবর্ষের কি কৃষ্টি কি কালচার। এখানে শিখ থেকে জৈন থেকে বৌদ্ধ থেকে হিন্দু থেকে মুসলিম থেকে সবাই সম্মিলিতভাবে সেখানে একটা পীঠস্থান, সংস্কৃতির পীঠস্থান। সেই সংস্কৃতিতে তারা কি যে ভাঙন ধরাতে চাইছে সেই ভাঙন কিন্তু ধরাতে পারবে না। কেননা এখানে আমরা যে বাংলা ভাষার মানুষ, যে বাঙালিরা আমরা বসবাস করছি, সেই বাঙালিদের মধ্যে কিন্তু অনেক শক্তি, অনেক বল, অনেক সুদৃঢ় ক্ষমতা তাদের মধ্যে আছে। কেন ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছিল তখন কিন্তু ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে বাংলা এবং বাঙালিরা তারা মানে কতটা শক্তি কতটা বল তাদের মধ্যে। সেই জন্যই তো যে ব্রিটিশরা যে একটা বিভাজনের নীতি শুরু করেছিল, হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে দিলে তাহলে তাদেরকে দুর্বল করা যাবে, কিন্তু সেই দুর্বলতা করতে পারেনি। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রত্যেক ভারতবাসীর মধ্যে একটাই বার্তা দিয়েছিলেন যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ করে বাংলাকে দুর্বল করে হিন্দু মুসলমানের বিভাজন করার যে চক্রান্ত চালিয়েছিলেন, তখন তিনি মানুষকে প্রত্যেকটা মানুষকে বার্তা দিয়ে পথে নামিয়ে সবাইকে হলদে সুতোর যে রাখি পরিয়েছিল, তার মধ্যে দিয়ে একটা সম্প্রীতির বার্তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই সূচনা করে মানুষকে একটা ঐক্যবদ্ধ এক ছত্রছায়ায় নিয়ে এসে কিন্তু সেই বঙ্গভঙ্গকে রদ করেছিলেন।